গণিত পরীক্ষা, যেটা ষান্মাসিক পরীক্ষা, সেইখানে প্রশ্ন আসছে তোমার স্কুলে কতগুলো গাছ আছে। ডিম ভাজা থেকে শুরু করে বিভিন্ন বিষয় ছিল এবং অনেক অশ্লীল বিষয়ও ছিল। আমাদের যে কারিকুলামটা ছিল, এই কারিকুলামটা আমরা পছন্দ করি না। 2021 শিক্ষা কারিকুলামকে আমরা বলছি কোমলমতি শিশুদের ধ্বংস করার কার্যক্রম। কারণ আপনি যদি কিনা প্রশ্নগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। ক্লাস 7-এর একটা গণিত বইয়ে গণিত পরীক্ষা, যেটা ষান্মাসিক পরীক্ষা, সেইখানে প্রশ্ন আসছে তোমার স্কুলে কতগুলো গাছ আছে, তোমার স্কুলে এই গাছ থেকে কতটুকু অক্সিজেন আসে এবং এই অক্সিজেন দিয়ে কতগুলো মানুষ চলতে পারে, বাঁচতে পারে, অক্সিজেন নিতে পারে। এই টাইপের একটা প্রশ্ন ছিল। এবং আমরা জানি যে আমাদের আগের কারিকুলামে ডিম ভাজা থেকে শুরু করে বিভিন্ন বিষয় ছিল এবং অনেক অশ্লীল বিষয়ও ছিল, হ্যাঁ, যা কিনা ওরা আমাদের উপরে চাপাই দিয়েছিল। একটা শিক্ষা কারিকুলাম এরকম হইতে পারে না, একটা শিক্ষা কারিকুলাম এরকম হইতে পারে না। শিক্ষা কারিকুলাম শিক্ষা হবে কীরকম? শিক্ষা হইতেছে হইল আপনার পরিবর্তনশীল পারিপার্শ্বিক অবস্থার সাথে নিজেকে খাপ খাওয়া চলার পদ্ধতি। এটা আপনি শিক্ষার মাধ্যমে অর্জন করতে পারবেন। কিন্তু আমাদেরকে তারা প্রথম দিকেই এমনভাবে লেখাপড়ার দিকে নিয়ে যাচ্ছিলো যেন আমাদের ছেলেমেয়েরা যেন কাজের বেটা কাজের বেটি হয়, কোনো অন্যায়ের প্রতিবাদ করতে না পারে। তো সেই অন্যায় প্রতিবাদের ধারাবাহিকতায় আমাদের এই আন্দোলন চলতে এবং এক পর্যায়ে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এবং সরকার পতন আন্দোলনে চলে গেছে। এখন এই আন্দোলন হওয়ার পরবর্তীতে অনেকেরই অনেক রকম সমস্যা হইতেছে। তারা বিভিন্ন রকমভাবে নিজেদের দাবি দেওয়া তুলে ধরতেছে। হ্যাঁ, আপনি যে বললেন যে 35 বছর চাকরির বয়সসীমা করার জন্য দাবি আছে, এখন বর্তমান চলতেছে দাবি অটোরিকশা বন্ধের জন্য। অটোরিকশাওয়ালারা এটা দাবি করতেছে যে না, এটা বন্ধ করা যাবে না, এটা চালু করা। এটা আমাদের এই 16 বছরের আসলে যে আমরা প্রতিবাদ করি নাই, হ্যাঁ, সেইটার ফসল। সেই কারণে আমাদের ছেলেমেয়েরাও এখন চাইতেছে অটো পাস। ওদেরকে আমরা লেখাপড়া থেকে তুলে দিছি, চেয়ারের থেকে টেবিল থেকে আমরা ওদেরকে তুলে দিছি। ওদেরকে পরীক্ষা নাই, ওদের কোনো কম্পিটিশনের কোনো প্রতিযোগিতা নেই, কাজে ওদের দক্ষতা বাড়ানোর প্রয়োজন নেই। ওদেরকে আমরা মোবাইল তুলে দিছি হাতে যে তুমি এই জিনিস শিখো। তো এই জিনিস শেখা বাদ দিয়ে ওরা মোবাইলে অন্য সাইটগুলোতে চলে গেছে, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না। তো এই কারণে আমাদের এই জিনিসগুলো যে বলতে চাচ্ছি যে আমাদের উপরে যে যেমন নিপীড়ন হয়েছিল, সেটা আমরা যে আন্দোলনে আমরা ফসল উঠাইছি ঘরে, কিন্তু এখনও আমাদের আন্দোলন শেষ হয় না। এই কারণে আমরা ওইটাকে স্মৃতিচারণ করার জন্য আজকে এখানে আসছি। আর আমরা ইনশাল্লাহ চেষ্টা করব দীপুমণি, তারিকা হাসান, হ্যাঁ, মশিউজ্জামান, ওনাদের বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ ওনারা এই 2 বছরে আমাদের শিক্ষার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ধন্যবাদ। জি, আপনার